আমি আমাদের নেতা শ্রী তাপস রায় মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আগ্রহ করব। নমস্কার। স্নেহভাজন জেলা সভাপতি তমগ্ন ঘোষ, মঞ্চে উপস্থিত বাংলার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, উপস্থিত আছেন রাহুল সিনহা, প্রতাপ ব্যানার্জি, দীপাঞ্জন গুহ সহ জগন্নাথ চট্টোপাধ্যায় সহ আমার অন্যান্য সহকর্মী বন্ধুরা, ভাইরা এবং বোনেরা, আমি অত্যন্ত সংক্ষিপ্ত কয়েকটি কথা বলব। এখানে আমরা যারা এসেছি প্রত্যেকে ইলেকট্রিকের বিল দিই। এখানে যারা পাহারা দিচ্ছে এই পুলিশের লোকজন, তাদের হয়তো বিল দিতে হয় না বা অন্যভাবে বোধহয় তাদের বিল জমা পড়ে। তৃণমূলীদের বোধহয় বিল টিল দিতে হয় না, মাফ করে দেয় বোধহয় সঞ্জীব গোয়েঙ্কা। আমি কালকে মেসেজ পেয়েছি, আমার বিল এখনো হার্ড কপি পাইনি। 20,400 টাকা, 4,000, 4,100, 4,200 গড়ে আসে, 5 গুণ বেশি। হ্যাঁ, দিতেই তো হবে, এবং এটা কয়েক কোটি গ্রাহককে দিতে হচ্ছে কলকাতার। তার কারণ দিদিমণিকে যে 400 কোটি টাকার ওপর নির্বাচন ফান্ডে দিতে হয়, সুতরাং সেটাকে কি গোয়েঙ্কা তার পৈতৃক সম্পত্তি থেকে দেয়? এবারে অনেকে খুব উৎফুল্লিত, আমিও খুশি, আনন্দিত নয় যে তা না। সমস্ত প্যান্ডেলে আলো জ্বলবে, ঝকমক করবে একদম। কলকাতা মহানগরী শহরতলি 75% কম দিতে হবে বিদ্যুতের বিল, কিন্তু তারপরে সেই টাকাটা, এই যে 400 কোটি টাকার ওপরে নির্বাচনী তহবিলের জন্য টাকা কাকে দিতে হচ্ছে? এই 20,400 টাকার মতন বিল আমাদের সকলকে ভরতে হচ্ছে এবং দিতে হচ্ছে। এই 75% যে বিল দিতে হবে না, পুজো 4টে দিন আলোকমালায় উদ্ভাসিত থাকবে, কিন্তু তারপরে যারা বিল দিতে পারবে না তারা প্রস্তর যুগে ফিরে যাবে, তারা অন্ধকারে ডুবে থাকবে, পড়াশোনা করতে পারবে না, কারণ এত টাকার বিল তো দেওয়া যাবে না। এরপরে বিল কাটতে যাবে, এমন একটা সময় আসবে যে মানুষ বিল দেবে না। আপনি যদি মনে করে থাকেন যে মমতা ব্যানার্জিকে সন্তুষ্ট করে, অভিষেক ব্যানার্জিকে সন্তুষ্ট করে, তৃণমূল সরকারকে সন্তুষ্ট করে আপনি পার পেয়ে যাবেন, তাহলে মূর্খের স্বর্গে বাস করছেন। কাটতে গেলে কাটতে পারবেন না। কত পুলিশ তারা যাবে শুধু আপনাদের পাহারা দিতে, মানুষ তারা করবে আপনাদের। সুতরাং এখান থেকে সরে আসুন। এই বিল আমি তো ঠিক করেছি, এই বিল দেবো না। আমি সোমবারই প্রতিবাদ পত্র পাঠাবো। কোন অবস্থাতেই আমরা সাধারণ ঘরে আমাদের যে কটা আলো পাখা চলে বা এসিও চলে, তাতে 20,400 টাকা বিল আসার কথা না। এই আমাদের বক্তব্য, আমাদের কথা যদি এই আধিকারিক বা সঞ্জীব গোয়েঙ্কার কর্ণকুহরে প্রবিষ্ট হয়, আমি আশা করব যে তারা এটার থেকে দূরে সরে আসবে। এই কথা বলে, তা না হলে আগামী দিনে আরো বৃহত্তম আন্দোলনে আমরা যাব। তখন কিন্তু পুলিশ সরকার এই সিএসসি যারা একচেটিয়া ব্যবসা করছে, অন্যান্য মহানগরীতে আপনার অপশন আছে, আপনি অন্য কারুর কাছে যেতে পারেন। এখানে মনোপলি একচেটিয়া, অন্য কারুর কাছে যাওয়ার প্রয়োজন নেই। আপনি যা খুশি করুন, লুট করুন, শুধু তৃণমূলকে টাকা দিন। আর তৃণমূল যদি বলে বিনা পয়সায় পুজোর সময়, তারা কি বিনা পয়সার টাকা গোয়েঙ্কা তার ঘর থেকে দিচ্ছে? নিশ্চয়ই নয়। সেই টাকা আপনার আমার পকেট কাটছে। এই পকেট কাটা বন্ধ হোক, এই দাবি করে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ তাপস রায় মহাশয়কে, তিনি তার মূল্যবান বক্তব্য রেখেছেন। এবং আমাদের সিএসসি আজকে ভিক্টোরিয়া হাউসের সামনে যে আজকের এই সভা হচ্ছে, ধর্ণা এবং তার সঙ্গে যে মিছিল,
সেটাও কিন্তু পুলিশ অনুমতি দেয়নি বা রাজ্য প্রশাসন আমাদের অনুমতি দেয়নি, সেটাও হাইকোর্ট থেকে গিয়েই নিয়ে আসতে হয়েছে। তার কারণ এদের বিজেপিকে দেখলে বড় ভয় করে, আর ইয়ে ডর আচ্ছা হ্যায়।